আইফোন 11 এই ফোনটি প্রায় 5 বছর পুরনো ফোন হলেও এই ফোনটির ব্যাপারে কথা বলতে আজও অনেক ভালো লাগে। এই ফোনটির ফ্যান শুধু আমি নই, আজও অনেকেই আছে যারা এই ফোনটিকে খুব উৎসাহের সাথে সেকেন্ড হ্যান্ড পারচেস করে। আইফোন 11-এ কি এমন ফিচার্স রয়েছে যে আজও অনেকেই এই ফোনটি 4G ফোন হওয়া সত্ত্বেও পারচেস করে। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে সেকেন্ড হ্যান্ড ফোন নিয়ে আরও অনেক রিভিউ এবং সেকেন্ড হ্যান্ড ফোনের প্রবলেম সম্বন্ধিত আরও অনেক ভিডিও আমরা আনতেই থাকবো। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। তাহলে এবার শুরু করা যাক আইফোন 11-এর রিভিউ। আইফোন 11 এই ফোনটি আজও অনেক জনপ্রিয় একটি ফোন। তার সব থেকে বড় কারণ হলো আইফোনের ব্র্যান্ড ভ্যালু। হ্যাঁ, অ্যাপেল কোম্পানিটি স্মার্টফোনের জগতে এতটাই বেশি নাম কামিয়েছে যে অ্যাপেলের ফোনটা হাতে নেওয়াটাই অনেকের কাছে একটা গৌরবের ব্যাপার। 2 নম্বর, এই ফোনটির সেকেন্ড হ্যান্ড ভ্যালু। কারণ এই সুন্দর আইফোন 11 ফোনটি আজ সেকেন্ড হ্যান্ড মার্কেটে 17,000 থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে অনায়াসে পাওয়া যায়। তাই অনেকেই আইফোন 11 এই ফোনটি তাদের প্রথম আইফোন হিসেবে এই ফোনটি ব্যবহার করতে পছন্দ করে। তবে আপনি কিছু ভুল ধারণা করে ফেলবেন। তার আগে একটি কথা বলি, শুধুমাত্র যে আইফোনের ব্র্যান্ড ভ্যালুর জন্য এই ফোনগুলো বিক্রি হয় সেটা বলাও কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি ঠিক নয়। অবশ্যই ফোনটির কোয়ালিটিও রয়েছে, কারণ মনে রাখবেন কোয়ালিটি ছাড়া কিন্তু কোনো কোম্পানি ব্র্যান্ডে পরিবর্তিত হয় না। তাই আইফোন 11-এর কি কোয়ালিটি রয়েছে সেগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। প্রথমে দেখব ফোনটির লুকিং এবং ডিজাইন। ফোনটির লুকিং আজ 5 বছর পরেও মনে হয় এটি একটি পারফেক্ট ডিজাইন, আর এটা মনে হয় অ্যাপেল নিজেও স্বীকার করে। কারণ আইফোন 16 সিরিজে আবার আইফোন 11-এর মতো ভার্টিক্যাল ক্যামেরা পজিশন নিয়ে এসেছে, যেটা দেখে আইফোন 11 এবং 12-এর ইউজাররা তো খুবই খুশি। কারণ অনেকে আছেন যারা আইফোন 11-কে আইফোন 16-এ মডিফাই করে আইফোন 16 বলেই চালিয়ে দেবে। যাই হোক, ফোনটির ব্যাক প্যানেলে গ্লাস এবং সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে, আর সাইডে ফ্রেমটা একটু কার্ভি টাইপে দেওয়া হয়েছে, যার কারণে ফোনটি যখন আপনি হাতে ধরবেন বা কানে ধরবেন তখন একটি প্রিমিয়াম টাইপের ফিল আপনাদেরকে দেবে। আইফোন 11-এর ক্যামেরা কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি 5 বছর পরেও কিন্তু অসাধারণ পারফরমেন্স দেয়। কিছু ক্যামেরা স্যাম্পল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি আন্দাজ করতে পারবেন কিরকম ধরনের ফটো এই আইফোন 11 ফোনটি ক্লিক করে। আর ভিডিও কোয়ালিটির ব্যাপারে যদি আমি বলি, এই ফোনটি 4K-তে 60 FPS পর্যন্ত সামনে ও পিছন ক্যামেরা দুটোতেই ভিডিও রেকর্ডিং করতে পারে। আর সাথে সাথে ফোনটির ভিডিও কোয়ালিটির পারফরমেন্সও দেখুন। আর এই ভিডিওটিতে স্টেবিলাইজেশনটা লক্ষ্য করে দেখুন। এখনো পর্যন্ত ভিডিও কোয়ালিটি, স্টেবিলাইজেশনের কোয়ালিটি জাস্ট অসাধারণ। তাই এখনো পর্যন্ত মানে 2024-এ যদি এই ফোনটিকে ব্লগিং বা ভিডিও রেকর্ডিংয়ের জন্য কেউ ফোনটিকে পারচেস করে তাহলে আমি অবশ্যই এই ফোনটি রেকমেন্ড করব। এবার যদি আমরা ফোনটির পারফরমেন্সের দিকে দেখি, আইফোন 11-এ বায়োনিক A13 চিপসেট ইউজ করা হয়েছে, যেটি 7 ন্যানোমিটারের উপর বেস করে তৈরি করা হয়েছিল। আর হ্যাঁ, আপনি যদি এই ফোনটি মোটামুটি গেমিং আর মোটামুটি মাল্টিটাস্কিংয়ের জন্য পারচেস করতে চান তাহলে আপনি অবশ্যই এই ফোনটিকে পারচেস করতে পারেন। তবে গেমিংয়ের ক্ষেত্রে একটু হিটিং হয়, এই জিনিসটা আপনি লক্ষ্য করতে পারবেন। আর আপনারা তো জানেন আইফোন 11-এর স্পিকার কোয়ালিটি কীরকম হয়। হ্যাঁ, এক্ষেত্রে আইফোন 11-এর স্পিকারও আপনাকে নিরাশ করবে না। এই ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, তার ফলে যদি আপনি ফোনে গান শুনতে পছন্দ করেন তাহলে ফোনটির স্পিকার কোয়ালিটিতে বেশ ভালো ইমপ্রেস হবেন। তবে এত কিছু ভালোর পাশাপাশি কিছু জায়গাতে আপনাকে কম্প্রোমাইজও কিন্তু আইফোন 11-এর ক্ষেত্রে করতে হবে। প্রথমত, এই ফোনটি একটি 4G ফোন, তাই এক্ষেত্রে যদি আপনার নেটওয়ার্ক স্পিড খুব ইম্পর্টেন্ট হয় তাহলে কিন্তু আপনি ভেবে চিনতে ফোনটিকে পারচেস করবেন। 2 নম্বর, এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটিতে 60 হার্জের IPS LCD ইউজ করা হয়েছে, তাই এই ক্ষেত্রে আপনি যদি অলরেডি একজন অ্যামোলেড ইউজার হন বা 120 হার্জ ইউজ করেছেন তাহলে আপনি সেই ক্ষেত্রে অবশ্যই ডিসপ্লের কমিটা বুঝতে পারবেন। 3 নম্বর হলো ফোনটির স্টোরেজ। হ্যাঁ, যদি আপনি 128GB ভার্সন যদি পারচেস করেন তাহলে তো মোটামুটি ঠিকই আছে, কিন্তু যদি আপনি 64GB পারচেস করতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার রিকোয়ারমেন্টটা ভেবে ফোনটি পারচেস করবেন, কারণ আইফোন 11-এ SD কার্ডের জন্য কোনো ডেডিকেটেড স্লট নেই। তাহলে এই ছিল আমার পক্ষ থেকে ছোট্ট একটি রিভিউ। আর আশা করছি এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পারলেন আইফোন 11 ফোনটি আপনি কিনবেন না আপনার কেনা উচিত নয়। তবে আপনার মতামত যাই হোক না কেন একটু কষ্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আরও অন্যান্য কোনো সেকেন্ড হ্যান্ড ফোনের যদি আপনি রিভিউ দেখতে চান তাহলেও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নেব। ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।